ফিল হয়, মানে আমার অনেক ভালো লাগে নদীর পাড়টা। মাঝে মাঝে মনে হয় এই জায়গায় যদি একটা ঘর বানায় থাকতে পারতাম এখানে। প্রথমবারের মতো শ্বশুরবাড়ির এলাকায় বাইকে করে সারা গ্রামটা ঘুরে দেখলাম। আর শ্বশুরবাড়িতে গেলে যে জায়গাগুলোতে আমার একবার হলেও যেতে হয় সেই জায়গাগুলো না গেলে আর মন ভালো লাগে না। তো আমরা হচ্ছে আজকে বাড়িতে যেহেতু দাওয়াতের আয়োজন ছিল, তো সবাইকে দাওয়াত খাইয়ে সবকিছু গুছগাছ করে তারপরে বিকেলের দিকে হাজবেন্ড ওয়াইফ একটু বাইক দিয়ে ঘুরতে বের হয়েছি। আর দেবরের বাইকটা থাকায় আমাদের জন্য সুবিধা হয়েছে, হেঁটে হেঁটে বা টমটমে করে আসা লাগে নাই, আমরা বাইকে করেই একদম সব জায়গায় ঘুরতে পেরেছি। আর এই তো নদীর পাড়ে আসলে আমার যাওয়াই লাগে বাড়িতে যাওয়ার পরে, না হলে মনটা ভালোই লাগে না। তো আমাদের বাড়ি থেকে হেঁটে হেঁটেই নদীর এই পাড়ে আসা যায়, কিন্তু আজকে আর হাঁটা লাগে নাই, আজকে বাইকে করে অল্প সময় চলে আসছি। আর এই যে ওকে বলতেছিলাম যে মুখে ব্রণ ট্রণ হয়ে একদম ভরে গেছে কয়েকদিনের মানে জার্নি ক্লান্তি, সেই জন্য আর কি। আর এখানে লজ্জাপতি গাছ দেখে সেগুলো একটু বন্ধ করতেছিলাম। আমার মতো কে কে আছেন যে লজ্জাপতি গাছ দেখলেই তাদের লজ্জা দিতে ভালো লাগে? তো আমি ওকে বলতেছিলাম যেটা কি শুধু হাতের স্পর্শ পেলেই বন্ধ হয় না, অন্য কিছু দিয়ে স্পর্শ করলেও বন্ধ হয়? তো দেখলাম শুধু হাত না, আপনি যে কোনো কিছু মানে পাতায় লাগালেই হচ্ছে গিয়ে তারা লজ্জা পেয়ে একদম ঘুমায় যায়। ভেবেছিলাম আবরার রাফিফকে নিয়েই নদীর পাড়ে আসবো, আবার নৌকায় ওঠারও ইচ্ছে ছিল, কিন্তু মানে একদম সন্ধ্যা হয়ে আসতেছিল, নৌকায় ওঠা হয়নি। আর ওদিকে আবরার রাফিফ হচ্ছে ঘুমায় গেছে, কারণ ওরাও এখন দেখা যায় বাড়িতে আসার পরে একদম ভোরবেলা উঠে যায়, বা রাত্রেও ঘুম ঠিক মতো হয় না, তো যার কারণে হচ্ছে গিয়ে বাচ্চা কাচ্চা সময় পেলেই ঘুমিয়ে যায়। তো এই জন্য আর বিরক্ত করিনি, যে না ঠিক আছে ওরা ঘুমায় থাক। আর আজকে না আসলে নদীর পাড়ে দেখা যাবে যে কালকে আর আসতেও পারবো না, তো সেই জন্য হচ্ছে আজকেই গিয়েছিলাম যে চলো তুমি আমি একটু ঘুরে আসি, কালকে যদি সময় পাই তাহলে পরবর্তীতে যাব। আর আমাদের বাড়িতে থেকে এখন ঢাকা চলে যাওয়ারও সময় হয়ে যাচ্ছে। আর যেহেতু বৃষ্টি কাদা, তাই সব জায়গায় একদম বৃষ্টি কাদায় ভরপুর ছিল। কিন্তু বাড়ি থেকে যেদিন আমরা চলে আসব তার একদিন আগে থেকে আবার সুন্দর রোদ, তখন আবার সেরকম একটা বৃষ্টি হয়নি। আগে যেটা হতো মানে বাড়িতে যখন আসতাম নদীর পাড়ে আসার সময় ননদ দেবর বাচ্চা কাচ্চা সবগুলো একসাথে নিয়ে তারপরে আসতাম, অনেক মজা করতাম, নৌকায় উঠতাম। কিন্তু এখন সেই ননদদের দেবরদের অনেকেরই বিয়ে হয়ে গেছে, অনেকেই মানে যার যার পড়ালেখা বা চাকরি বাকরি কর্মস্থল সবকিছু নিয়ে ব্যস্ত। তাই আর সেইভাবে আগের দিনগুলোতে ফিরে যাওয়া হয় না, সেই দিনগুলো আসলে মিস করি। আর ওই যে বলি আমার শ্বশুরবাড়ির এরিয়াটা না আসলেই অনেক সুন্দর, মানে গ্রাম, মানে গ্রাম আসলে যেমন হয় ওরকমই একদম গুছানো। তো সামনেই হচ্ছে আমার ফুপু শাশুড়ির বাড়ি আছে, তো ভাবলাম ফুপু শাশুড়ির সাথে একটু দেখা করে আসি। আর বাড়িতে আসলেই আমি আমার ফুপু শাশুড়ি বা খালা শাশুড়ি যারা আছে সবার সাথে দেখা করার কথা আফিফের আব্বুকে মনে করাই দিই, সেই সাথে আমিও দেখা করে আসি। আসলে অনেকদিন পর পর বাড়িতে যাওয়া হয়, তো দেখা যায় যে দেখা সাক্ষাৎ না হলে কথাবার্তা না হলে সম্পর্ক কিন্তু অতটা ভালো থাকে না। তো যাই হোক, যাবো এখন হচ্ছে ছোট ফুপু শাশুড়ির বাসায়, সেই জন্য ভাবলাম টুকটাক কিছু কেনাকাটা করে নিয়ে যাই। আর এলাকার দোকানগুলোতে তেমন আইটেম ছিল না, আগে দেখতাম যে দোকানে অনেক কিছুই থাকতো, বাট এখন দেখলাম এবার তেমন কিছু নেই। তো এটা হচ্ছে আফিফের আব্বুর ফুফাতো ভাইয়ের ছেলে, তারপর মেয়ে, তারাও বাসায় ছিল। আর এই তো আমার ফুপু শাশুড়ি। গতবার যখন এসেছিলাম তখন আমার বড় ফুপু শাশুড়িকে দেখতে গেছিলাম, কিন্তু ফুপু এখন আর নেই। দোয়া করবেন আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তো আসলে যাদেরই মানে বয়স হয়ে যায় তাদের সাথে দেখা করলে না মনের ভিতর কেমন যেন মোচড় দিয়ে ওঠে, মনে হয় যে এই মানুষগুলোর সাথে আবার আমার দেখা হবে কিনা, বা আমিই বেঁচে থাকবো কিনা, মানে অনেক কিছুই মনে হয়। আর আমার ফুপু শাশুড়ির চেহারা নাকি একেবারে আমার শ্বশুরের মতো, তো আমার শ্বশুরকে তো ওইভাবে আমি আসলে দেখিনি। তো এরপরে হচ্ছে এই যে আমাদের টুনটুন বুড়িকে নিয়ে আমরা আবার বেরু করতে চলে আসছি, আর সবাই টুনটুন বুড়িকে দেখে মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো ও এত মিশে গেছে কি বলবো, আমি যা বলতেছি সুন্দর করে মনে হয় যে আমার কথার সে উত্তর দিতেছে, আর মনোযোগ দিয়ে আমাকে দেখতেছে মাশাল্লাহ। তো আমার হচ্ছে চাচতো যা আমাদের জন্য সন্ধ্যায় নাস্তা রেডি করছে, রেডি করেই ডাকতেছে, বলে ভাবি আপনারা আসেন নাস্তা করি একসাথে। তো তারপরে হচ্ছে মানে আমার জায়ের ঘরে গেলাম আর কি। তো আমি তারপরে হচ্ছে আমার 2 বাচ্চা কাচ্চা নেয় না, তারপরে হচ্ছে বড় ভাবি, আমার একটা ননদ, আর হচ্ছে গিয়ে এই যে টুনটুন বুড়ি। আর ভাবি কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক কিছু রেডি করে ফেলছে, বাট কিছুই মানে খাওয়ার মতো অবস্থা আমার নেই, আমি শুধু একটা পিঠা খাইছিলাম, আর কোনো কিছুই খেতে পারতেছিলাম না। আর আমাকে বাসে জার্নি করে মানে ঢাকা ফিরতে হবে সেটা মনে করেই মনে হয় আমি অসুস্থ হয়ে যাচ্ছিলাম, কারণ জার্নি করলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। মানে ঢাকা গিয়ে যে কতদিনে সুস্থ হব আল্লাহই ভালো জানে। আর আফিফ তো বাড়িতে গেলে বেশিরভাগ সময় হচ্ছে আমার এই জায়ের ঘরে এসে থাকে, কারণ জায়ের ছেলে আর আফিফ একেবারে সমবয়সী। তো ওর কাছে অনেক খেলনা পায়, আবার ছেলে বন্ধু পায়, তাই ওর জন্য সুবিধা হয়।
আর এদিকে বুড়ির সাথে আমি একটু দুষ্টামি করতেছিলাম, বললাম তুমি পিঠা খাবা, আমি বলার সাথে সাথে সুন্দর করে সে মুখ খুলতেছে, মানে খেতে পারুক আর না পারুক, তা আমিও মজা করতেছি, বলতেছি খাও খাও। আর মাশাল্লাহ দেখেন কিভাবে হা করে তাকায় আছে আমার দিকে। আর এই তো আফিফ আবরার এসেই তারা হচ্ছে খেলনা নিয়ে বসে পড়ছে, আর সুন্দর করে তাদের চাচিকে বলে যে এইটা লাগবে ওটা দাও, সে বের করে দেয় আর সুন্দর করে তারা খেলে আর কি। আর বাড়িতে আসলে যেটা মনে হয়, আমার মনে হয় যে সময়গুলো মনে হয় ছোট হয়ে যায়, দিনগুলো ছোট হয়ে যায় একদম তাড়াতাড়ি। মানে চোখের পলকে মনে হয় একটা দিন চলে যায়, মানে এরকম করে বাড়িতে যে 3-4 দিন থাকি সেটা এইভাবেই একদম অল্প সময়ের মধ্যে চলে যায়। আর টানা তো আসলে 3 দিনের বেশি আফিফরা ওইভাবে ছুটিও নিতে পারে না, সেই জন্য আসলে বেশি সময় নিয়ে আমরা বেড়াতে যেতেও পারি না। আর এদিকে দেখেন সারা বুড়ি ভিডিও দেখে সুন্দর করে পোস্ট দিতেছে 2 আঙ্গুল দেখিয়ে, তো আমিও ওর সাথে সেটা করতেছিলাম। আর বাড়িতে যতক্ষণই ছিলাম সারা একটু পরপর ঘন্টাখানিক পরপর যখন আমার সাথে দেখা হয় তখনই বলে, মাম্মা তুমি কি আজকে চলে যাবা, তোমরা কি রাতে চলে যাবা, তোমরা কি কালকে চলে যাবা, মানে কখন যে চলে যাবো ও সেটা নিয়েই টেনশনে ছিল। তো ওকে যতই বুঝায় বলতেছিলাম যে না আমরা আজকে না অমুক দিন যাব, কিন্তু ও তো আসলে দিন তারিখ ওইভাবে ভালো মতো বোঝে না, তো খালি অপেক্ষা করতেছিল যে আমরা কখন চলে যাব, মানে ও বোঝানোর চেষ্টা করতেছিল যে আমরা যাতে না যাই আরো থাকি। আর এদিকে আবরার সাহেবের বায়না রাতের বেলা সে হচ্ছে আবার বউ দেখতে যাবে, তো কি আর করা, সেই জন্য এখন রাতের বেলা তাকে বউ দেখতে নিয়ে যাব। আর ওদিকে হচ্ছে যেহেতু সাগরের বাইকও আমাদের এখানে ছিল, যেহেতু আমরা বিকেল বেলা বের হয়েছিলাম সাগরের বাইক নিয়ে, তো ভাবলাম বাইকটাও দিয়ে আসি। আর সেই সাথে আবরার সাহেব যেহেতু চাচ্ছে তো ওকে বউকেও দেখায় নিয়ে আসি। আর আফিফকে বললাম তুমি যাবা নাকি, তো আফিফ বলতেছে না যাবে না, সে হচ্ছে আমার ওই জায়ের ছেলেদের সাথে খেলতেছিল। তো আমরা চলে আসলাম, সাগরের বাইক দিলাম, এরপরে হচ্ছে এখন আবরার এখানে দাঁড়াবে না বেশিক্ষণ, সে বলে চলো বউকে দেখবো, মানে সে ঘরে যাবে, সেই চিন্তায় আছে। আবার সেই বউয়ের কাছে আসার পরে সে চুপ করে গিয়ে বউর কোলে উঠে বসে পড়ছে, মানে আর ডাইনে বায়ে তাকানোর তার সময় নেই। আমি বললাম ঠিক আছে আজকে কোলে উঠে বসো, কালকে তো আমরা চলেই যাব, তো কালকে সুযোগ পেলে একবার বউকে দেখে যাব, আর না হলে হয়তো আর দেখা হবে না, পরে যখন আবার আসবো তখন দেখবে। আর এদিকে আবরারের সাথে বিশাল গল্প চলতেছে হচ্ছে আমার ননদের শাশুড়ির, মানে আমাদের মাওইমার, মানে সেও অনেক কিছু ওকে জিজ্ঞেস করতেছে, ও কুটুর কুটুর করে উত্তর দিতেছে। আর এটা হচ্ছে আমার ননদের মেয়ে, ও কান্নাকাটি করতেছিল। আসলে বাচ্চাদের হয় কি এক জায়গা থেকে এক জায়গায় আসলে ওরা কিন্তু খুবই বিরক্ত করে, সব পরিবেশের সাথে মিলতে পারে না। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, ভালো থাকবেন সবাই, সবার সাথে দেখা হবে নতুন আরেকটা ব্লগে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।